টেনে আনতো বই মেলায়। আমাদের যখন কৈশোরকাল, যৌবনকাল, তখন এই চত্বরটা ছিল বইমেলার আগমনের মানে বার্তা নিয়ে এই 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 চত্বরটা মুখরিত হয়ে উঠতো এবং আমরা সবাই উন্মুখ থাকতাম। কিন্তু কেন জানি দীর্ঘ 17 বছর আমাদেরকে এই স্থান থেকে বঞ্চিত করে রাখা। আমাদের জন্য এই স্থানটি ছিল ভীতি, আতঙ্ক এবং শঙ্কার। আমরা বই মেলা শুরু হওয়ার কথা শুনলেই আমরা সেখানে যাওয়ার জন্য মনের যে আনন্দ, মনের মধ্যে যেটা বাসা বাঁধত, সেটা আবার অবদমিত হয়ে যেত। যে না, কোন বিপদে আবার পড়ি, কিভাবে। বই যে মানুষের দুইটা চোখ, কিন্তু বই যে অসংখ্য চোখের সৃষ্টি করে মনের মধ্যে, সেইটা বিগত ফ্যাসিস্ট আমল সেই চেষ্টাটাই করেছেন যে মনশ্চক্ষুর যে উন্মোচন, এটা যেন না। শত শত হাজার হাজার মনশ্চক্ষু জন্ম নেয় গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে। বন্ধুরা, যদি একটি দেশ কর্তৃত্ববাদের ছোবলে শুধুমাত্র এক ব্যক্তি, তার পরিবার এবং তাদের কথায় শুধু বইয়ে ছাপা হবে, তখন সেই সমাজটি একটি কলুষিত সমাজ, সেই সমাজটি বন্ধা সমাজে পরিণত হতে পারে। এবং তাই হয়েছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একজন ব্যক্তি, তার পরিবার, তাদের কাহিনী, তাদের ইতিহাসে শুধু পড়তে হয়েছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা মানে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। যারা ইতিহাস নির্মাণ করেছেন তাদের কথাই থাকতো, সেখানে এক ব্যক্তি নয়, অসংখ্য ব্যক্তির কথা। কিন্তু বাংলাদেশকে একমাত্রিক করার জন্য সব চেষ্টা সেখানে করা হয়েছে। ফলে কি হয়েছে আমরা দেখেছি, আমাদের সমাজটা হয়ে গিয়েছিল একটি লুটপাটের কালচারের সমাজ, টাকা পাচারের সমাজ। যে অর্থনীতি বলেছেন যে টাকা পাচার হচ্ছে অর্থনীতির ক্ষতিকর টিউমার। এই সমাজটা একটা ক্ষতিকর টিউমারে পরিণত করা হয়েছে। কারণ স্বাধীনভাবে এখানে বই পড়া যায় না, কেউ লিখতে পারে না। কেউ লিখতে গিয়ে যদি সত্য কথা যদি সরকারের বিরুদ্ধে যায়, তাকে ঘন্টার পর ঘন্টা আপনার কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, বাধ্য করা হয়েছে যে তাকে তার যে লেখাটা সেটা পরিবর্তন করা। এইটার জন্য 71, এইটার জন্য 90, এইটার জন্য এত লোকের আত্মদান, এটার জন্য এত নারীর সম্ভ্রমহানি, সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে একটি পরিবার এবং একজন ব্যক্তির ইতিহাস রচনা করা, এবং তার জন্যই এই দেশটা গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, এটাই প্রমাণ করতে চাওয়া হয়েছে। ফলে আমি যেটা বললাম, ফলে এই দেশটি পরিণত হয়েছিল টাকা পাচারকারীর দেশ, লুটপাটের দেশ, হরিলুটের দেশ। এটাই প্রমাণ করা হয়েছে। যে সমাজের মধ্যে স্বাধীনভাবে বই পাঠ করা যায় না, সেই সমাজে তো গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী এবং মাদক সেবীরা তৈরি। যত পাঠচক্র গড়ে উঠবে, যত বই পড়ার পরিধি তৈরি হবে এবং এর সংস্কৃতি তৈরি হবে, ততই সমাজ সুস্থির, শান্তিময় এবং জ্ঞানের আলোক বিচ্ছুরণের একটি সমাজ তৈরি হবে। সেটা অত্যন্ত পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ যেখানে অসংখ্য মত এবং চিন্তার সন্নিবেশ ঘটনা না হয়, সেই সমাজ ক্রমান্বয়ে অন্ধকারে ডুবে যেতে পারে। সেই অন্ধকারে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে সরকারটি গত বছর 5ই আগস্টের দিন এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। উপস্থিত বন্ধুরা, এর আগে কথা বলেছি, আর বেশি আমরা বাড়াবো না কথা। আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা একটি রাজনৈতিক দল করি, কিন্তু এখানে অসংখ্য রাজনৈতিক দল তাদের চিন্তা চেতনা নিয়ে তারা বই প্রকাশ করতে পারে, তারা আলোচনা করতে পারে, তারা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে। এটাই হোক বই মেলার চত্বরের মূল বাণী। এখানে কেউ যাতে
কারো চিন্তা কারো মত প্রকাশের স্বাধীনতায় বাধা হয়ে না দাঁড়াতে পারে। সেই উন্মুক্ত স্থানে পরিণত হোক বাংলাদেশ, গোটা বাংলাদেশ সমাজ। আর এই বইমেলা যেখানে অনুষ্ঠিত হয়, সেই বইমেলা যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় আলমা ম্যাটার, সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই এই ঐতিহ্যটি গড়ে উঠেছে। এই ঐতিহ্য হোক অসংখ্য মানুষের চিন্তা চেতনা দর্শনের সম্মিলন কেন্দ্র। এই আশাবাদ ব্যক্ত করে আজকে জিয়া পরিষদ, এখানে অধ্যাপক এন্তাজ এবং তার যে সহযোগীরা দীর্ঘদিন ধরে এই সংগঠনটি গড়ে তুলেছেন, এদেশের বিদ্বজ্জন, এদেশের অভিজন সমাজ, এই দেশের বিশেষ করে শিক্ষিত সমাজের একটি সংগঠনের প্ল্যাটফর্ম হিসেবে জিয়া পরিষদকে তারা গড়ে তুলেছেন এবং আরো ভালোভাবে গড়ে তুলবেন এই প্রত্যাশাও করি, এই আশাবাদও ব্যক্ত করি। আজকে আমি জিয়া পরিষদের এই বইমেলার অনুষ্ঠানে তাদের যে স্টল, সেই স্টলের শুভ উদ্বোধন ঘোষণা করি।